This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে এটা স্পষ্ট আর কোনোভাবেই আপের এবার অন্তত দিল্লিতে ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। ৪৭টি আসনে ইতিমধ্যেই জয় ঘোষিত হয়ে গিয়েছে। ৪৭টি আসনে বিজেপি জিতে গিয়েছে। বিজেপি দিল্লি এবং বাংলা দু জায়গাতেই উচ্ছ্বাস বিজেপির, চরম উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন বিজেপির প্রাক্তন সাংসদ, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার কাছে যাব, তবে আরও একবার গ্রাফিক্সে আপনারা দেখতে পাচ্ছেন, টিভি9 বাংলা স্ক্রিনে আপনাদের দেখাবো দিল্লির নির্বাচনের এই মুহূর্তের যে ট্রেন্ড, রেজাল্টের ট্রেন্ড সেটা ঠিক কেমন। অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন। ভোটের বাক্সে অরবিন্দ কেজরিওয়ালকে মানুষ ত্যাগ করেছে এবং একই সঙ্গে মনীষ সিসোদিয়া তিনিও কিন্তু জংপুরা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। আপের দুই সব থেকে বড় মুখ ধরাশায়ী হয়ে গিয়েছেন নির্বাচনে। আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিং। অর্জুন বাবু, আজকে তো আপনাদের ছাতি ফুলে যাওয়ার কথা, চওড়া হাসির দিন। দিল্লির মানুষ, দিল্লি এমন একটা জায়গা যেখানে পুরো ভারতবর্ষের মানুষ বসবাস করেন। দিল্লি প্রমাণ করে দিয়েছে কি দিদির দাদা এবার হারলেন, আর দিদিও হারার পালা 2026-এ শুরু। দিল্লিতেও করাপশনের বিরুদ্ধে ভোট মানুষ দিয়েছেন, আর পশ্চিমবাংলাও মানুষ করাপশনের বিরুদ্ধে আস্তে আস্তে এগোচ্ছেন। দিল্লিতে এটা প্রমাণ হয়ে গেছে কি করাপশনের বিরুদ্ধে মানুষ থাকেন। আমি রেওড়ি কাউকে পয়সা দিয়ে দিলাম, কাউকে কিছু দিয়ে দিলাম, তাতে মানুষ খুশি হয়ে আমাকে ভোট একটা সার্টেন টাইম দেবে। কিন্তু মোদিজি যে ডেভেলপমেন্ট, মোদিজি যে ভিউ, মোদিজি যে চাইছেন বা সারা ভারতবর্ষের প্রত্যেকটা ব্যাপারে ডেভেলপ করা, সেইখানে দিল্লি পিছিয়ে গেছিল। দিল্লি রাজধানী হয়ে দিল্লি পিছিয়ে গেছিল। কিন্তু দিল্লি মানুষ এবার যেটা বুঝতে পেরেছিলেন, আমি দিল্লি ভোটের সময় অনেক জায়গা ছিলাম, দেখেছি কি দিল্লিতে যে 16% যে মিডিল ক্লাস ভোট ছিল, সেই মিডিল ক্লাস ভোট এবার বুঝতে পেরেছিল কি এই শুধু অমুক ফ্রি তমুক ফ্রি, এই বিদ্যুৎ ফ্রি, রাস্তা ফ্রি, ওই মৌলানাদেরকে ফ্রি, মৌলানাদেরকে মাইনা দেবে, কোথাও ব্রাহ্মণদেরকে মাইনা দেবে, এই করে করে ইলেকট্রিক ফ্রি ও বাসে ফ্রি, এইসব করে করে আলটিমেটলি ডেভেলপমেন্টটাকেও ফ্রি করে দিয়েছিল। ডেভেলপমেন্ট আর ছিল না। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় দিল্লি সরকারের আন্ডারে যেটা ছিল সবটাই শেষ করে দিয়েছিল। ইভেন যাকে বলে ঝুঁকি ঝোপড়ি, সেই জায়গাও মানুষ একদম। আচ্ছা অর্জুন বাবু, আপনাকে একটু থামাচ্ছি, আবার ফিরছি আপনার কাছে। আপের পক্ষে একটা সুখবর, বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি বুক রক্ষা করলেন, তিনি জিতে গিয়েছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি জয়ী হলেন, যার ফলাফলের দিকে তাকিয়েছিল গোটা দেশ। অরবিন্দ কেজরিওয়াল হারলেও তার শীর্ষা আতিশি কিন্তু বিজয়ী, তিনি জিতে গিয়েছেন। আমরা ফিরবো আবার অর্জুন সিং এর কাছে। অর্জুন বাবু, আপনি যেটা বলতে চাইছেন, যারা সন্তানের ভবিষ্যৎ গড়তে চায়, ফ্রিবিজের দিকে 2000, 2500, 3000-এর দিকে তাকিয়ে থাকে না, সরকারি মাসোহারার দিকে তাকিয়ে থাকে না, এইরকম একটা মিডল ক্লাস, তারা এবার আপকে বর্জন করেছে, আপনি এটা বলতে চাইছেন। এবার আমার বক্তব্য হচ্ছে একই ইম্প্যাক্ট কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পড়তে পারে? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই রাস্তায় মানুষ হাঁটছেন, এটা বোঝা যাচ্ছে। আর পশ্চিমবাংলা মানুষও একটা বড় সেকশন মানুষ, যারা যেখান থেকে সরকারের ওই যে রেওড়ি যেটা বাড়ছেন, মানে আমাদেরই পয়সা, মানুষের ট্যাক্সের পয়সা মালিক উনি হয়ে গিয়ে যেভাবে মানে দুহাত তুলে উনি দেওয়ার চেষ্টা করছেন। আর তার মধ্যে দুর্নীতি, মানে এই যে টাকা দিচ্ছেন উনি, আর তার মধ্যেও দুর্নীতি। এই যে আপনার লক্ষ্মী ভান্ডারেও দুর্নীতি, বাড়ি তৈরি হচ্ছে সেখানে দুর্নীতি,
এমন আপনাকে শুধু বলে দিই, শুধু আমার যেখানে আমি বসবাস করি সেই পৌরসভাতে 3,500 বাড়ি ফেরত চলে গেছে। প্রায় 40টা পৌরসভাতে 15 ফিনান্সের টাকা ফেরত চলে গেছে। তার মানেটা কি হলো? ডেভেলপমেন্টের জন্য কিছু নেই, ওই টাকাগুলোকে মিসইউজ করা হয় নিজের ফায়দার জন্য। ভারতবর্ষে কোথাও আপনি দেখবেন না কি যেখানে বন্যা হয়, যেখানে বৃষ্টির সময় বন্যা আসে, সেইখানে বাঁধ প্রত্যেক বছর তৈরি হয়। এরকম আপনি পৃথিবীতে কোথাও দেখতে পারবেন, ভারতেও দেখতে পারবেন না। বাংলায় বাঁধ তৈরি হয় প্লাস্টিকের তিরপল দিয়ে, এটা পশ্চিমবাংলায় সম্ভব হয়। তাই জন্যে মানুষ এখন বুঝতে পেরেছেন যে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ ওই সঞ্জয় রায় আর বিনীত গোয়েলের মতন লোকেরা ভবিষ্যৎ ঠিক করবে। আমাদের ভবিষ্যৎটা কে ঠিক করবে? তোলাবাজরা ঠিক করবে। আমাদের ভবিষ্যৎটা কে ঠিক করবে? মমতা ব্যানার্জি যে তোলাবাজ একজন পাকিস্তান বানানো ববি হাকিম ঠিক করবেন। আমাদের ভবিষ্যৎকে ঠিক করবেন আজকে শিল্পী সাহিত্যিক যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেখানে কে ঠিক করবেন? তো ওখানকার যিনি কাউন্সিলর মন্ত্রীর ভাই আছেন অরূপ বিশ্বাসের ভাই ঠিক করবেন। মানে সবটাই অন্য লোক ঠিক করবে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে যাবেন, মমতা ব্যানার্জি শুধু মানুষকে ভুল বুঝাবেন। বেশ, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ অর্জুন সিং। অর্জুন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই বুলেটিনের সময় শেষ, পরে আবার আপনার কাছে আমরা ফিরবো অবশ্যই বিশ্লেষণের জন্য। আমরা কথা বলছিলাম ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর সঙ্গে। দিল্লির নির্বাচন, আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে লিমা, কিন্তু দিল্লির নির্বাচন এই ব্রেকে যাওয়ার আগে আরও একবার এই মুহূর্তের ফল ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখে নিন। আমরা গ্রাফিক্সে দেখাচ্ছি ফার ফার অ্যাহেড, মানে আপের থেকে অনেক এগিয়ে। এই গ্যাপ আর কোনো রকমভাবেই পূরণ করা আপের পক্ষে সম্ভব হবে না। আতিশি জিতে গিয়েছেন, একমাত্র এটাই যা আপের মুখ রক্ষা। কেজরিওয়াল হেরেছেন, মনীষ সিসোদিয়া হেরেছেন।